দিনের পর দিন নারিকেলের দাম বাড়ছে, তাই আজ নারিকেল ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি। খেতেও হয়েছে খুবই টেস্টি। এই ভিডিও দেখে আপনারাও বানিয়ে ফেলুন। সঙ্গে থাকছে অনেক টিপস এবং ট্রিক্স। প্রথমে একটা মিক্সার জারে 7 থেকে 8টি আলমন্ড, 4টি কাজু, 10 থেকে 12টি চীনা বাদাম নিয়ে নিন। সাথে অল্প জল যোগ করুন এবং ভালোভাবে পেস্ট করুন। এরপরে এটি পরবর্তী ব্যবহার করার জন্য রাখুন। আবার মিক্সার জারে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 4টা রসুনের কোয়া এবং 2টা কাঁচা লঙ্কা দিন। অল্প পরিমাণ জল যোগ করুন। একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন এবং পরবর্তীতে ব্যবহারের জন্য সাইডে রাখুন। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছের মধ্যে 1 টেবিল স্পুন নুন ছড়িয়ে নেব, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ছড়িয়ে নেব এবং 1 টেবিল স্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে নেব। তারপর ভালোভাবে মশলাগুলি মাছের মধ্যে মাখিয়ে নেব। ভাবে একটু সময় রেখে তারপর মাছটা ভাজলে মাছটা খেতেও টেস্টি হবে। ভাজার সময় তেল কম লাগবে, রান্নার সময় মাছটা ভাঙবে না, আবার একটা সুন্দর রঙও হবে। একটা কড়াইতে 3 টেবিল স্পুন সরিষা তেল যোগ করব। তেলটা গরম হলে মাছগুলো দেব, একসঙ্গে সব মাছ দেব না। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে তুলে নেব, পুরো ভাজবো না। হালকা করে ভেজে নিলে রান্নার সময় মাছগুলো গোটাই থাকে, ভেঙে যায় না। এখন হালকা ভাজা মাছগুলো সরিয়ে রেখে দেব। একই তেলের মধ্যে 2 টেবিল স্পুন সরিষা তেল যোগ করব। তার মধ্যে দেব একটা তেজপাতা, একটা দারুচিনি, 3টা এলাচ এবং 2টা লবঙ্গ। সবকিছু দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা দেব পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা। আগেই এটা আমরা বানিয়ে রেখেছিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ফোটা শুরু করছে। ফুটতে শুরু করলে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনি সাদা এবং ক্রিমি বানাতে চান তাহলে হলুদ গুঁড়ো দেবেন না। হাফ কাপের মতো টমেটো পেস্ট যোগ করুন। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ফোটা শুরু করছে। এবার আলমন্ড, কাজু, চীনাবাদাম দিয়ে যে মিক্সটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম সেটা যোগ করব। খুব ভালো করে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিব। খুব বেশি ঘন দেখাচ্ছিল সেটা আর থাকবে না। হালকা আঁচে কিছুক্ষণ এটা রেখে দেব। স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন। ফুটতে শুরু করলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছ রান্নায় দিলে খুব টেস্টি খেতে হয়। হালকা করে নেড়েচেড়ে মাছগুলো ঝোলের মধ্যে মাখিয়ে নেব। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করব। 1 কাপ গরম জলের মধ্যে 4 টেবিল স্পুন পাউডার দুধ আমি আগেই মিশিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছের দাঁড়াগুলোকেও টুকরো টুকরো করে দিয়ে দেব। চিবিয়ে খেতে ভালো লাগবে। ফোটা শুরু হলে 1 টেবিল স্পুন চিনি দেব। আপনি চাইলে চিনির পরিমাণ বাড়াতে কমাতে পারেন। হালকা আঁচে 10 মিনিট রান্না করার পরে 1 টেবিল স্পুন ঘি যোগ করব। রান্নায় ঘি দেওয়া হয় তাতে স্বাদ বাড়াতে এবং আরোমা যোগাতে। নেড়ে চেড়ে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। সবশেষে 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্লেম অফ করে দেব। গরম মশলা দিলে রান্নায় একটি বিশেষ আরোমা আর স্বাদ আসে। 15 মিনিট রেস্টে রাখুন। দেখুন চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। সেরা স্বাদের জন্য তাজা ও বড় চিংড়ি ব্যবহার করুন। বেশি সময় রান্না করবেন না, কারণ এটি তাড়াতাড়ি কঠিন ও রাবারি হয়ে যেতে পারে। এই রকম আরো টেস্টি রান্নার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওতে ক্লিক করুন।